বাংলাদেশের রাজনীতিতে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো প্রকাশ্যে আসে না। ইতিহাসের অন্দরমহলে লুকিয়ে থাকা এই অধ্যায়গুলো আলোতে এলেই তৈরি হয় বিতর্ক, জন্ম নেয় অসংখ্য প্রশ্ন। বিএনপির প্রভাবশালী নেতা এবং একসময়ের প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জীবন কাহিনীও তেমনই এক অদেখা অধ্যায়। তার রাজনৈতিক অবস্থান, খালেদা জিয়ার সঙ্গে আস্থা ও ঘনিষ্ঠতা, এমনকি পারিবারিক সম্পর্কের গুঞ্জন, সব মিলিয়ে তিনি বিএনপির ইতিহাসে এক রহস্যময় নাম। সালাউদ্দিন আহমেদের রাজনীতির শুরু ছাত্রদল দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সভাপতি ছিলেন তিনি। সেখানেই ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হলেও পড়াশোনায়ও তিনি ছিলেন মনোযোগী। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন এবং কর্মজীবন শুরু হয় রংপুরে। কিন্তু এই চাকুরি জীবনই তার শেষ গন্তব্য ছিল না। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া তাকে নিয়ে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং ব্যক্তিগত সহকারী হিসেবে নিজের কাছে রাখেন। এখান থেকেই তার জীবনে শুরু হয় নতুন অধ্যায়। খালেদা জিয়া তার সততা, পরিশ্রম আর ভদ্রতায় এতটাই মুগ্ধ হন যে ধীরে ধীরে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগও করে দেন। এই ঘনিষ্ঠতা নিয়েই তৈরি হয় নানা গুঞ্জন। বলা হয় খালেদা জিয়া তার ভাগ্নিকে সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিয়ে দেন। বিএনপির পক্ষ থেকে কখনো আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করা হয়নি, বরং বহুবার একে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবু ঘনিষ্ঠ মহলের অনেকেই দাবি করেছেন অন্তত ছোট পারিবারিক পরিসরে এমন একটি বিয়ে সত্যি হয়েছিল এবং সেই অনুষ্ঠানে অনেকে উপস্থিতও ছিলেন। সাংবাদিক সমাজে যারা দীর্ঘদিন বিএনপির রাজনীতি কভার করেছেন তাদের মধ্যে অনেকে বিশ্বাস করেন এটি নিছক গুজব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে আত্মীয়তার সম্পর্ককে রাজনৈতিক আস্থার হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা নতুন নয়। একই পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে বিশ্বাসঘাতকতার ঝুঁকি কমে যায় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক গোপনীয়তাও সুরক্ষিত থাকে। বিএনপির ক্ষেত্রে এই বিয়ে সেই রাজনৈতিক সমীকরণেরই প্রতিফলন হতে পারে। যদিও সালাউদ্দিন আহমেদ কখনো প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি এবং খালেদা জিয়াও নীরব থেকেছেন, ফলে বিষয়টি আজও রহস্যাবৃত। সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও ঘনিষ্ঠজন। রাজনৈতিক অঙ্গনে আসার অনেক আগে থেকেই তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি ছিলেন তারেকের গৃহশিক্ষক। 90-এর দশকের শেষ ভাগে যখন বিএনপি তরুণ প্রজন্মকে সামনে আনছিল, তখন সালাউদ্দিন ছিলেন সেই প্রজন্মের অন্যতম বুদ্ধিদীপ্ত ও আলোচিত মুখ। তাকে প্রতিমন্ত্রী করা হয় যোগাযোগ মন্ত্রণালয়ে, যা শুধু একটি গুরুত্বপূর্ণ খাতই নয়, বরং দলীয় সাংগঠনিক প্রভাব বিস্তারের জন্যও কার্যকর পদ ছিল। বিএনপির অভ্যন্তরে 90-এ যে দ্বন্দ্ব ছিল, একদিকে দলীয় মহাসচিবদের গোষ্ঠী, অন্যদিকে তারেক রহমানের ঘনিষ্ঠ নবীনদের শিবির, তার মাঝেও সালাউদ্দিন নিজেকে খালেদা জিয়া পরিবারের আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। ফলে তার অবস্থান ছিল অনেকের ঈর্ষার বিষয়। তার প্রতি খালেদা জিয়া পরিবারের বিশ্বাস তাকে দলের অভ্যন্তরে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।